ভিউয়ার্স, তো আজকের ভিডিওটি হচ্ছে ফিল্মোরা 9, যেটা ভিডিও এডিটর যথাসম্ভব ইউটিউবাররা ইউজ করে। তো সেই ভিডিওর আজকে পার্ট নং 5। তো আপনারা অলরেডি বুঝতেই পারছেন যে এর আগে আরো 4টি ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে আমি এর আগের সবগুলো বিষয়বস্তু সেখানে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। যদি আপনারা সেই ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে উপরে থাকা আই বাটনে সেই 4টি ভিডিও দিয়ে দেওয়া হবে এবং ভিডিও শেষে ওগুলো শো করবে। তো আপনারা ওগুলো যদি না দেখে থাকেন তাহলে আমার এই ফিল্মোরা 9 পার্ট নং 4 আপনারা কিছুই বুঝবেন না। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আগে থেকেই আমার যে ভিডিওটি আমি এর আগে 4টি ভিডিওতে নিয়েছি সেই ভিডিওটি এখানে টাইমলাইনে এনে রেখেছি। তো আমরা এর আগে শিখেছি যে অডিও সেকশন, টাইটেল সেকশন, ট্রানজিশন সেকশন, মিডিয়া সেকশন। তো আমরা আজকে শিখবো ইফেক্ট। তো আপনারা অনেকেই বলতে পারেন যে ইফেক্ট কি? ইফেক্ট হলো এমন একটি বস্তু যেটি দ্বারা আপনি আপনার এই স্ক্রিন যেটি ধরুন আপনার এই চুলের যে অরিজিনাল কালারটি সেটি সুন্দর আসে নাই বা অন্য কালার আসছে, তো সেটি আপনারা যদি করতে চান তাহলে উপরে থাকা ইফেক্ট সেকশনে যাবেন। ইফেক্ট সেকশনে যাওয়ার পর আপনাদের এখানে হিউজ পরিমাণ ইফেক্ট চলে আসবে, হিউজ। তো ধরুন আমি এটাতে ক্লিক করলাম। এখানে আপনারা খেয়াল করছেন যে আমার এই ভিডিওটার কালারটা হালকা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন যদি এটাতে ক্লিক করি তো দেখছেন এই ভিডিওটার কালারও হালকা চেঞ্জ হয়ে গিয়েছে। 70 সেঞ্চুরি মানে এর আগের বা 70 এস, এটা হচ্ছে অনেক আগের যে ইফেক্ট গুলা থাকতো সেই ইফেক্টটা আপনাকে নিয়ে যাবে। তো 1977-এ যেরকম ইফেক্ট বা যেরকম ভিডিও ক্যামেরা ছিল নিয়ে যাবে। তো দেখছেন 1977-এ এরকম ইফেক্ট ছিল, তাই আপনাদেরকে এটি শো করছে। তো আপনারা এখন জিজ্ঞাসা করতে পারেন যে আমরা এই ইফেক্টটি কিভাবে দিব। আমরা এই ইফেক্টটি দেওয়ার জন্য ইজিলি ইফেক্টটিকে চেপে ধরে আপনাদের ভিডিও সেকশনে ইফেক্টিভ হয়ে যাবে এভাবে। তো দেখছেন ইফেক্টটি অলরেডি হয়ে গিয়েছে। আমি ভিডিওটা একটু প্লে করে দেখাচ্ছি। তো দেখছেন আমার সম্পূর্ণ ভিডিওতে কিন্তু এই ইফেক্টটি হয়ে গেছে। আপনারা এখন বলতে পারেন যে আমি ইফেক্টটি কিছু কিছু জায়গায় শো করব। তো কিছু কিছু জায়গায় শো করার জন্য আপনারা ইজিলি এখানে কাট অপশন আছে। তো আমি ধরুন এখান থেকে এতটুকু করার জন্য এখানে ধরুন আমি একটি সুন্দর থেকে বেছে নিই। তো ধরুন এখানে আমি বেছে নিলাম টিভি সিগন্যাল, ব্যাড টিভি সিগন্যাল। এটা ইজিলি এখানে ছেড়ে দিচ্ছি। এরপর আপনারা ভিডিওটি একটু অন করেন। তো দেখছেন যে ব্যাড টিভি সিগন্যাল এই ইফেক্টটি সেটি অলরেডি এখানে শো করছে। এভাবেই আপনারা আসলে এই ইফেক্ট গুলো এখানে দিতে পারেন। তো এটা কিন্তু ফিল্মোরা 9 এর সবচেয়ে লেটেস্ট ভার্সন। এটাতে 570টা ইফেক্ট দেয়া আছে। আপনাদের যদি এগুলোতেও পেট না ভরে তাহলে আপনারা ফিল্মোরা যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা এখানে অনেক রকমের ফোল্ডার মাধ্যমে দেয়া আছে। এখানে দেখেন ফিল্টার আছে, এগুলো শেক আছে, এগুলো নাইট লাইভ, এরপর ইনস্টাগ্রাম লাইভ, অনেক ধরনের হিউজ পরিমাণ। তো আপনাদের যদি এগুলোতেও না হয় তো আমি আপনাদের মোর ইফেক্ট নামে একটি অপশন থাকবে, সেই মোর ইফেক্ট নামে অপশনটিতে ক্লিক করলে আপনাদের আরো অনেকগুলো ইফেক্ট আপনারা নিতে পারেন। তো এখন আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে আমি তো এখন ইফেক্টটা এখানে দিয়ে দিলাম, আমি এটাকে আবার উঠাবো কিভাবে? তো এটাকে উঠানোর জন্য আপনারা ইজিলি
কন্ট্রোল জেড প্রেস করবেন। কন্ট্রোল জেড প্রেস করার পর এখানে এফেক্টস নামে একটি অপশন থাকবে, এফেক্ট। তো দেখেন একদম ছোট্ট করে এফেক্ট, আমি এখানে ইফেক্ট ইউজ করেছি, এখানে ইফেক্ট ইউজ করেছি, তাই এখানে এফেক্ট নামে অপশন এসেছে। আর এরপর অর্ডারটা তো আপনারা দেখেছেন যে পুরোটা আমি ইফেক্ট ইউজ করেছি। তো আপনারা এটা উঠানোর জন্য এফেক্ট নামে অপশনটিতে ক্লিক করবেন। এফেক্ট নামে অপশনটিতে ক্লিক করার পর আপনারা এখানে ডিলিট বাটনে ক্লিক করলেও ডিলিট হয়ে যাবে, আবার কিবোর্ডের ডিলিট অপশন ক্লিক করলেও ডিলিট হয়ে যাবে। তো এখানে আপনারা ডাবল ক্লিক করলে এখানে আপনাদেরকে দেখাবে যে আপনারা কতটুকু এই ইফেক্টটি আপনাদের ভিডিওতে দিতে চান। তো আপনারা এগুলো এমনিতেই বুঝে যাবেন, আমি আর বুঝাচ্ছিলাম। তো আপনারা এখানে ক্লিক করে এখানে ডিলিট বাটনে ক্লিক করলে দেখছেন এই ইফেক্টটা অলরেডি চলে গিয়েছে। তো আমি আবার ক্লিক করছি, এখানে ক্লিক করার পর অলরেডি ইফেক্টটা চলে গিয়েছে। তো দেখছেন আমার আরেকটা আছে যেটি লম্বা লাইন ছিল, সেটিতে এই ইফেক্টটা এখনো রয়ে গেছে। তো আমি মনে করছি আপনারা এই ভিডিওর সবকিছু বুঝেছেন, আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন যে কি বুঝছেন নাই, তাহলে আমি রিপ্লাই দিয়ে আপনাদেরকে বলে দিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর এর পরের ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো আজকের জন্য এ পর্যন্ত।